আজকে আমরা দেখতে চলেছি বিশিষ্ট দালাল পাশা ভাই। হ্যাঁ, পাশা ভাইয়ের একটা ভিডিও দেখতে চলেছি। সেই পাশা ভাই যাকে আমরা ছাত্রছাত্রীদের পাশে পাবো এরকমই আশা করেছিলাম। তো তার একটা ফেক অ্যাকাউন্ট থেকে, তার নামের একটা ফেক অ্যাকাউন্ট থেকে ছাত্রছাত্রীদের সাপোর্টে যখন আর কি অনেক অনেক পোস্ট করা হচ্ছিল, তখন আমরা ভেবেছিলাম যে মানুষটা হয়তো সাধারণ মানুষের সাথে আছে, পক্ষে আছে, সেই জন্য হয়তো পোস্ট করছে। পরে দেখা গেল সে এইটার বিচার চাইতে গিয়েছে ভাতের হোটেলে। কোন ভাতের হোটেলে সেটা তো আর তোমাদেরকে বলতে হবে না। তো আমরা পাশা ভাইয়ের সেই ভিডিওটা দেখবো, তারপরে ভিডিও সম্পর্কে কথা বলছি। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ভাই, আপনারা তো এই তেলবাজ চাটুকর ভাইটিকে চিনেন তাই না, যিনি তেল ফেল ছাড়া কাঁচা শাক সবজি খাওয়ার জন্য বিখ্যাত। তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া নাটক ব্যাচেলর পয়েন্টে বিভিন্ন সময় 19-20 ডায়লগ দিয়ে বস্তিবাসীর কাছে ভাইরাল হয়েছিলেন। এখান থেকেই তাকে অনেকে পাশা ভাই হিসেবেও চিনে, আবার কেউ এতিম আকবর নামেও চিনে। কোটা আন্দোলনের সময় দেশ যখন পুরো উত্তাল ছিল, ছাত্র ছাত্রীদের উপর আক্রমণ করা হচ্ছিল, তখন তার নামের এক পেজ থেকে ছাত্রদের পক্ষ নিয়ে অনেক ধরনের লেখালেখি করা হচ্ছিল, পুরো সিস্টেমটাকে ধুয়ে দিচ্ছিল। সবাই ভেবেছিল গুরু মার্জুক ভাই হয়তো স্টুডেন্টদের পক্ষে থেকে ভার্চুয়াল যুদ্ধ করছেন, তাই মানুষ তো তাকে সত্যি আমিও সেরকমই ভেবেছিলাম যে হয়তো সেই মানুষটা সবাইকে সাপোর্ট করছে, কিন্তু যখন চিত্র বদলে গেল তখন আমার এতটা খারাপ লাগছিল ভাই। তুলে নাচা শুরু করেছিল। নাচতে নাচতে এক পর্যায়ে দেখা গেল এসব পোস্ট তিনি করেন নাই, যে পেজ থেকে করা হয়েছে সেই পেজে তার নিয়ন্ত্রণ নেই। সেটা কে নিয়ন্ত্রণ করে, এসব পোস্ট কে করে, সেটা জানতে আর বিচার চাওয়ার জন্য হাউন আঙ্কেলের ভাতের হোটেলে আসছিল পাশা ভাই, যাকে মানুষ মাথায় তুলে এত নাচলো, যাকে যুব সমাজ আইডল মনে করত। আর সে ছাত্রছাত্রীদের বিপদের সময় পাশে থেকে একটা পোস্ট তো দেয়নি নাই, বরং তার নামের ফেক পেজ থেকে করা পোস্টের বিচার নিয়ে হাউন আঙ্কেলের ভাতের হোটেলে ওরফে আবাসিক হোটেলে চলে এসেছিলেন। যেই আবাসিক হোটেল ভাই একদম ধুয়ে দিচ্ছে না, মানে কয়েকদিন কয়েকটা মানুষকে খাইয়ে একেবারে হোটেল খুলে ফেলেছিল ভাই। সময় ছাত্রছাত্রীরা নিজেদের প্রাণের মায়া না করে রাস্তায় নেমে এসেছিল। সেই সময় আমাদের গুরু পাশা ভাই নিজের পাছা বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এ যেন নিজে বাঁচলে বাপের নাম কথার বাস্তব উদাহরণ। তবে একদম তাই, একদম তাই। শুধু গুরু নয়, এখন সেই গুরু কথাটা গরু হয়ে গিয়েছে। যার কাছে বিচার নিয়ে গিয়েছিলেন, যার হোটেলে ভাত খেয়েছিলেন, তার অবস্থাই তো এখন ভালো না। তাকে এখন মানুষ যেখানে পাচ্ছে সেখানেই গণধোলাই দিচ্ছে। এক সময় যাকে দেখে মানুষ ভয় পাইতো, আর এখন সে নিজেই মানুষের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। ক্ষমতা মানুষকে কই থেকে কই নিয়ে যায় একবার ভেবে দেখেছেন? আমাদের পাশা ভাই ভেবেছিল এই সরকারকে তো এখন পর্যন্ত কেউ নামাতে পারে নাই, তাহলে আজীবনেও কেউ নামাতে পারবে না। তাই সে এই ভাতের হোটেলে এসে সারেন্ডার করে গেছে। এমন একজনের কাছে সারেন্ডার করছে যিনি নিজেই একজন দুর্নীতিবাজ। একদমই তাই। যে এটা ভাই কেমনে করে ভাই, আমরা তার উপরে একটা ভরসা রেখেছিলাম, তার উপরে একটা আমাদের আশা ছিল, সমস্ত কিছুর গলা টিপে এসে মানে সেই সরকারের পাই চাটলো ভাই। এটা সবথেকে খারাপ। ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেখিয়ে চাকরিতে যোগদান করেছেন। একজন লেখকের কাছে মানুষ কখনো এই ধরনের চাটাচাটি আর ভীতু মন মানসিকতা আশা করে না। এ যুগের মানুষ হয়তো এই পাশা ভাই আর এতিম আকবর নামেই চিনে, কিন্তু তাকে যারা অনেক আগে থেকে চিনে তারা তাকে এসব ফালতু নাম আর কিছু ফালতু নাটকের জন্য চিনে না। তার অনেক পরিচয় আছে। তিনি একজন লেখক, কবি, গীতিকার, গায়ক ও অভিনেতা। মোস্তফা সরোয়ার ফারুকীর হাত ধরে তিনি সর্বপ্রথম অভিনয়ের জগতে পা রাখেন। আমি তো তাকে পাশা নামে চিনি, আর তার আগে কি পরিচয় ছিল না ছিল সেটাও জানি না। আর এনাকে চিনিও বেশি দিন হচ্ছে না যে আমি এনাকে চিনতাম না। তো এনার আরো যে এত কিছু থাকতে পারে সেটা আমি জানতাম না ভাই। গাওয়া 7-8টা গান তিনি লিখেছেন। আয়ুব বাচ্চুর গাওয়া অনেক গান তিনি লিখেছেন, কিছু বই লিখেছেন তিনি। বেশ 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 সাবাস, অনেক প্রতিভা তো তার মধ্যে। যাও এগিয়ে আমার বাংলাদেশ গানের লিরিক্স যিনি লিখেছেন তাকেই বাংলাদেশ পিছিয়ে যাওয়ার সময় খুঁজে পায় নাই। এটা ভাবতেই অনেক সময় অবাক লাগে। এমন একজন গুণী মানুষ না, মানে নিজে সেইটাকে ফিল করে তবে সেইটাকে লেখে। তো মানুষটা কেমন ভাই, মানে মনের ভিতরে আমি মানবতার ফেরিওয়ালা, আর বাস্তবে সে একজন ভিলেনের রোল প্লে করছে ভাই। কোন বাতাসের সাথে মিশে নষ্ট হয়ে গেল, আর হারিয়ে ফেললাম আমাদের পুরনো গীতিকারকে, আর পেলাম এখন অশ্লীল পাশা ভাইকে, যিনি সমাজের যত অপকর্মজনিত অভিনয় আছে সেখানে তিনি অভিনয় করেন। যে মানুষটা এত সুন্দর সুন্দর গানের গীতিকার, সেই মানুষটার মুখ থেকে যদি এই যৌনকর্মীর ছেলে একেবারে ভৈরা দিমু কইলাম বিন্দাইয়া দিমু এই ধরনের আজে বাজে ডায়লগ বের হয়, তাহলে তার ফ্যান হিসেবে একজন মানুষের কতটা খারাপ লাগতে পারে। তো সত্যি আমি এই ধরনের ভিডিওগুলো দেখে আমি বলি কেন ভাই এত মানুষ এনার কিভাবে ফ্যান হয়। আমার এই ভিডিওগুলো পার্সোনালি মোটেই ভালো লাগে না।
সেই কারণে আমি দেখি না। হ্যাঁ, এখন তোমাদের মধ্যে অনেকেই বলতে পারো যে ভাই ভালো ভিডিও বানাই, তুমি এরকম কেন বলছো? ভাই আমার ভালো লাগে না তাই বলছি, সবার তো চাহিদা সমান নয়। আমরা এসব ডায়লগ ছাড়াই ভিডিও বানাই। আপনারা যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই সাবস্ক্রাইব করুন ও সুস্থ বিনোদন নিন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। আমরা যেমন অতীতে স্মৃতি ফেলে আসছি, তেমনি আমাদের দেশের কিছু কিংবদন্তি রাইটাররাও তাদের ভালো কাজগুলো পেছনে ফেলে দিয়ে চার্টার দলে যুক্ত হয়ে গেছেন। একদমই তাই। যাই হোক, পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেছি, আর মানে আমি অন্তত চাইছিলাম যে এই মানুষটা অন্তত ছাত্রছাত্রীদের হয়ে কথা বলুক, তাদের পাশে থাকুক এই দুঃসময়ে অন্তত। আর একটা ইন্টারভিউ তো দেখেছিলাম একটা নিউজ চ্যানেলে, মেবি হবে, তো সেখানে সে ছাত্রছাত্রীদের উপরে সে হুঙ্কার দিয়ে দেখি কথা বলছে। ভাই মানে এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না যে আসলে সে কি বলছিল, ওখানে ক্লিয়ার হচ্ছিলাম না। সে এই কথাটা বলছিল যে সবাই ফিরে যাও, যার জায়গায় ফিরে যাও, আর এই ধরনের পোস্ট আমি করিনি, আর এই ধরনের কথাবার্তা আর কি বলছিল, তখনও ক্লিয়ার হয়নি। যাই হোক, আজকের ভিডিওটা দেখে ক্লিয়ার হলাম যে মানুষটা ভাই এতটা মানুষের আর কি বলে আইডল, সো সেই মানুষটা যদি এইরকম একটা পরিস্থিতিতে এরকম ভাবে যদি চুপচাপ থাকে, আবার যেটা দেখছি সে একজন শিল্পী, সে একজন রাইটার, সে একজন অভিনেতা, তো আরো যে কত প্রতিভা তার মধ্যে রয়েছে সেটা হয়তো এই ভিডিওতে হয়তো ক্লিয়ার করা হয়নি, আর হতে পারে আরো কিছু থাকতে পারে। তো সেইটা কথা না, কথাটা হচ্ছে সে মানুষটার মধ্যে কি মনুষ্যত্ব বোধ বলে কিছু আর আছে? মানে আমি বুঝতে পারছি না যে এরকম একটা পরিস্থিতিতে যেখানে মানুষ মানে কোনোভাবেই শান্তিতে থাকতে পারছিল না, সেখানে এসে একটা কথা তো বলতে পারতো। তো সে কেন সরকারের পা চেটে যাচ্ছিল সে ভালোই বুঝবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলে তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও মতামত জানাতে পারো কমেন্ট বক্সে। নেক্সট কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ, টেক কেয়ার, টাটা।